আজকে ঘুরে বেড়াবো অপরূপ সৌন্দর্যময় চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির, আর ঘুরে ঘুরে দেখাবো সীতাকুণ্ডের সৌন্দর্য। এই ট্রিপে আমাদের সাথে ছিলেন আমার প্রিয় ছোট ভাই সবুজ এবং রুহুল আমিন। এদেরকে সাথে নিয়েই আজকে ঘুরে বেড়াবো সীতাকুণ্ডের বিভিন্ন সৌন্দর্যময় জায়গা, আর ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে সীতাকুণ্ডের সৌন্দর্য, চন্দ্রনাথ মন্দিরের সৌন্দর্য, চট্টগ্রামের সৌন্দর্য। এটা আমার ফার্স্ট ব্লগ। যারা নিয়মিতভাবে আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন, ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে। আর এই ভিডিও থেকেই আপনারা সীতাকুণ্ড ট্যুর করার জন্য সমস্ত দিক নির্দেশনাও পেয়ে যাবেন। আমাদের ভ্রমণ যাত্রা শুরু হচ্ছে টাঙ্গাইলের মধুপুর থেকে। এসি গাড়িতে 1200 টাকা ভাড়া এবং নন এসি 900 টাকা ভাড়া দিয়ে আমরা যাত্রা শুরু করলাম চট্টগ্রামের সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সীতাকুণ্ডে নেমে সেখান থেকে আমরা যাব চন্দ্রনাথ মন্দির। মানে অনুভূতি কি ভাই? অস্থির ভাই মানে শেষ রাতে এই জায়গায় আসা, এটা আসলেও মানে বলার মতো না যে কতটা ভালো লাগতেছে যে এই গভীর রাতে আমরা এই চন্দ্রনাথ দর্শনে আসছি। এটা অন্যরকম একটা ভালো লাগার বিষয়, ভাই যারা আসবে তারাই বুঝতে পারবে। জীবনে ভাই অনেক জায়গায় গেছেন ভাই, ঠিক আছে ভাই, তার থেকে সবচেয়ে সেরা জায়গা কিন্তু ভাই সেরা সেরা ভাই দেখছেন আকাশের কি আবহাওয়া, গভীর রাত, আকাশের যে পরিস্থিতি, খুব ভালো লাগতেছে। ওই যে হৃদয় আঙ্গর মামা কই? হৃদয় মামা কো? হৃদয় মামা কি করতেছেন মামা? এই বেটা এই যে দেখ সেটআপ দিয়ে দেখ সেটা তো তাতে কানে অনুভূতি কি? ক তাহলে কি অবস্থা? অবস্থা ভাই চরম ভাই। ভাই এত সুন্দর জায়গা, এটা কিন্তু কবার লাগে ভাই, লাগে ভাই, ভাগ্য লাগে না ভাই? ভাই দেখছেন কি ভিউ ভাই, চরম ভিউ ভাই। তা আমার শরীরের যে কন্ডিশন ভাই, ভাই উঠতে উঠতে 10 কেজি ভাই কমু, 60 কিলো বলা থাকতো, সবকিছু বলা থাকতো। রাস্তাটা দেখ কি চরম। অস্থির। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:50, 6টার কাছাকাছি। আমি চন্দ্রনাথের যে মূল গেট তার সামনে দাঁড়িয়ে আছি। এখানে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে সিঁড়ির রাস্তা আর একটা হচ্ছে হেঁটে যাওয়ার যে সিঁড়ির রাস্তা না, এটা আপনার সমতল একটি রাস্তা। অনেক দর্শনার্থী এখানে আসার পরে তীর্থযাত্রা যারা নতুন আসেন বা প্রথম অবস্থায় আসেন, তারা ভুল করে ফেলেন, তারা এই রাস্তা, এই সিঁড়ির রাস্তা দিয়ে ওঠেন। এই চন্দ্রনাথ পাহাড় দর্শনে আসলে অবশ্যই আপনারা ওঠার সময় খেয়াল রাখবেন, আপনারা কখনোই এই সিঁড়ির রাস্তাটা ব্যবহার করবেন না। আপনারা চেষ্টা করবেন এই সমতল রাস্তাটা দিয়ে উঠে যাওয়ার জন্য। আমরা ফার্স্ট আওয়ারে এখানে আসছি, আর কাউকে দেখতে পাচ্ছি না, এবং কি আমরা যে টাইমে আসছি আমাগর আগে আর কেউ আসবে এমন তা আসলে আশা করা যায় না। আস্তে আস্তে যাচ্ছি, রাস্তাটা অনেক ভালো লাগতেছে। তারপরে ওই যে সামনের যে সিঁড়িগুলো আছে, একটা লাঠি কেনার মতো কোনো অবস্থা ছিল না। আসলেও এই চন্দ্রনাথ পাহাড়ের ব্লগ ভিডিওতে কথা বলাটা খুবই কঠিন, কারণ এই রাস্তাগুলো ওঠার সময় তেমনটা ভালোভাবে কথা বলা যায় না। কারণ বুঝতেই তো আছেন যে উঁচু পাহাড় ওঠা। ওই যে আমার এক ভাই হৃদয় গেছে গা কই, একটা লাঠি পেয়েছিলাম, কুড়ে আনিছি, এটা দিয়ে আপাতত কাজ চালিয়ে দিব। এই যে এখানে দেখে কি একটা অবস্থা, পাহাড়ের কি রং, মাটির যে অবস্থা দেখলেই ভাল লাগে। ওয়াও না, ওয়াও ওয়াও হৃদয়, ওয়াও না, ওয়াও। পৃথিবীর সৌন্দর্য যদি কেউ দেখতে চায়, অবশ্যই তাকে পাহাড়ে আসতে হবে, পাহাড় দেখতে হবে। থাকেন আমাদের সাথে। এভাবে ভিডিওতে দেখিয়ে চন্দ্রনাথ মন্দিরের সৌন্দর্য প্রকাশ করা এটা অকল্পনীয় বিষয়। চন্দ্রনাথ মন্দিরের আসল সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে অবশ্যই চন্দ্রনাথ মন্দিরে আসতে হবে। একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা চন্দ্রনাথের সৌন্দর্য কখনোই প্রকাশ করতে পারবো না। আমাদের যে চোখ দিয়ে যে সৌন্দর্য উপভোগ করতেছি, এটা আসলেও এই ভিডিওর চাইতে লক্ষ কোটি গুণ বেশি। তাই চন্দ্রনাথের অরিজিনাল সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই চন্দ্রনাথ আসতে হবে। তারপরেও আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু পারতেছি আপনাদেরকে এই চন্দ্রনাথের সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করব, এবং আস্তে আস্তে চেষ্টা করব এই চন্দ্রনাথের যে সৌন্দর্য, আদি ইতিহাসগুলো আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি নন অভিজ্ঞ একজন মানুষ, অভিজ্ঞতা নাই, ফার্স্ট ব্লগ হিসাবে চেষ্টা করব যতটুকু পারি আপনাদের কাছে এই চন্দ্রনাথের সৌন্দর্য উপস্থাপন করার জন্য এবং তুলে ধরার জন্য।
চন্দ্রনাথ মন্দির চট্টগ্রামের সীতাকুণ্ডের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। চন্দ্রনাথ পাহাড়ের আনুমানিক উচ্চতা 1020 ফুট বা 310 মিটার। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে, তবে এটি মূলত আপনার হাঁটার গতির উপর নির্ভর করে। রিল্যাক্সড গতিতে উঠলে এই সময় লাগতে পারে এবং নামতে পায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। পুরো ট্রেকিংটা করতে আপনার প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। সীতাকুণ্ডের দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রধানতম হল চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, গুলিয়াখালী সমুদ্র সৈকত, সহস্রধারা ঝর্ণা, বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, 12 আউলিয়ার দরগা এবং কয়লাদিয়া ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, যেগুলো উপকূলীয় বনাঞ্চলের অংশ। এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয় স্থান উভয়ের সমাহার রয়েছে, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ভ্রমণ পিপাসুদের জন্য মনকে শিহরিত করার মতো একটি জায়গা। চারদিকের সৌন্দর্যগুলো উপভোগ করেন। দেখেন, আসলে ভিডিওতে যতটুকু দেখাতে পারছি, এই যে নিচে খেয়াল করেন ছোট ভাই সবুজ এবং হৃদয়, এরা কিন্তু রাস্তায় হামাগুড়ি দিয়ে উঠতেছে। অর্থাৎ কিছু কিছু পাহাড় আছে খুবই খারাপ, যেগুলো ওঠার জন্য অবশ্যই আপনাকে লাঠি লাগবে এবং এইভাবে হামাগুড়ি দিয়েই উঠতে হবে যারা আসবেন। চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস অনুসারে এটি একটি প্রাচীন শক্তিপীঠ, যেখানে হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সতীর দক্ষিণ হস্তার্ধ প্রতীত হয়েছিল। সত্যযুগে দক্ষ যজ্ঞের পর দেবী সতী দেহত্যাগ করলে ভগবান শিব তার মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন এবং শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করে দেন। এই মন্দিরটি চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে অবস্থিত, যা হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। ধর্মগ্রন্থ ও ইতিহাস অনুযায়ী এই পাহাড়ে মহামুনি বার্গস বাস করতেন এবং এখানে তিনি কঠোর তপস্যা করতেন বলে জানা যায়। পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির এবং এর আশপাশে বিরূপাক্ষ মন্দির, সীতা মন্দির, প্রমোদেশ্বরী কালী মন্দির সহ অসংখ্য মন্দির ও মঠ রয়েছে, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত করেছে। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশের সাধু সন্ন্যাসী ও ভক্তরা সমবেত হন। অনেক প্রতীক্ষার পরে আমরা এই চন্দ্রনাথ মন্দিরের যে ট্রেকিং যাত্রা ছিল সেটা শেষ করলাম। এখন আমরা চন্দ্রনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। নীরবতা পালন করুন, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন সকল কাজ করা থেকে বিরত থাকুন। ইহা অপরাধমূলক। আপনার এই পুরো রাস্তায় আমাদের সফর সঙ্গী হিসেবে আরেকজন বিশেষ পার্সন ছিল আমাদের সাথে। এখন আমরা মন্দিরের ভিতরটা দেখাবো। অপরূপ সৌন্দর্যে ঘেরা চন্দ্রনাথ মন্দির এটা পিকনিক স্পট না, এটা পবিত্র একটি জায়গা যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্ববহ। এখানে তীর্থযাত্রা করার জন্য হিন্দু ধর্মের সবাই আগমন করে। আমরাও সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম এর সৌন্দর্য দেখার জন্য। তবে এখানে আমরা কেউ মাজারের পবিত্রতা বা চন্দ্রনাথের পবিত্রতা নষ্ট করব না। আমরা চেষ্টা করব পবিত্রতা বজায় রাখার জন্য। কোনো অশ্লীল ভাষা বাক্য এবং খারাপ কোনো আচরণ এইগুলা করা যাবে না। সব সময় শান্ত থাকতে হবে, কথা কম বলতে হবে। মন্দির চত্বরে এখানে সুন্দরভাবে সকল কিছু লেখা আছে। আমরা পবিত্রতা বজায় রেখে চলার জন্য চেষ্টা করব এবং দেখার জন্য চেষ্টা করব। অনেকেই হয়তো এরই মধ্যে এক বা একাধিকবার ঘুরে বেরিয়ে এসেছেন এই পাহাড় থেকে। চট্টগ্রাম শহর থেকে 37 কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরে এসে অনেক ভালো লাগলো। যারা বাংলাদেশে অবস্থানরত বা বাংলাদেশে বাস করি আমরা সবাই এই চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরে ঘুরে যাবেন। সবার আমন্ত্রণ রইল। চন্দ্রনাথ মন্দির থেকে নেমে যাওয়ার সময় চন্দ্রনাথ মন্দির নিয়ে আরো কিছু কথা বলে যেতে চাই। প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড় শিব মন্দির অন্যতম। আরো জানা যায় অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর
রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকেই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। আর যেটিতে রাম স্নান করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড। তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে গেছে। ইটের দেয়াল দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে স্থানগুলোকে। চন্দ্রনাথ মন্দিরের পাদদেশে আছে উল্টা পাতালকালী মন্দির, প্রমোদেশ্বরী কালী মন্দির, ভোলানন্দগিরি সেবাশ্রম। আরো আছে কাছারি বাড়ি, গিরিশ ধর্মশালা, বিবেকানন্দ স্মৃতি পঞ্চবটি, মহাশ্মশান ভবানী মন্দির, অন্নপূর্ণা মন্দির সহ আরো অনেক সনাতনী স্থাপনা। চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে বেশকুণ্ডের পশ্চিম পারে এবং ভৈরব মন্দিরের বাম পাশে একটি বিশাল বটবৃক্ষ আছে। এটি অক্ষয় বট নামে পরিচিত। চন্দ্রনাথ দর্শন শেষ করে এখন ফিরতি পথে এই সিঁড়িগুলো যখন নেমে আসলাম, নামার পরে এক ভাইয়ের দোকান গেলাম, এখানে আমরা চা খাবো। চা খেয়ে পরবর্তী রাস্তাটা আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। নেক্সট যে জায়গাগুলো থাকবে অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারবেন। গরম চায়ের কাপে চুমুক দিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চাইলে চন্দ্রনাথ আসবেন। সেই সঙ্গে কোলাহলহীন পাহাড়ের কোলে বসে পাখির ডাক, বাতাসে গাছের পাতার শব্দ সব শুনতে পাবেন। কারণ স্থানটি এতই নিরিবিলি যে সেখান থেকে এই কোলাহল ও ব্যস্ততার জীবনে আর ফেরত আসতে ইচ্ছে করবে না। পাহাড়ের খোঁজে বেশ কয়েকটি টং দোকান দেখতে পারবেন, যেখানে বসে টুকটাক খাবার কিনে খেতে পারবেন। এছাড়া একটি ভাতের হোটেলও আছে। খেতে চাইলে পাহাড়ে ওঠার সময় অগ্রিম অর্ডার করে যেতে হবে। পরবর্তীতে পাহাড় থেকে নামার সময় খেয়ে আসতে পারবেন। নেমে যাচ্ছে, প্রায় শেষ মুহূর্তে আছি। চন্দ্রনাথ দর্শন করে চলে যাওয়ার শেষ প্রান্তে। এই যে চন্দ্রনাথ দর্শন প্রায় শেষ মুহূর্তে এসে চলে যাওয়ার পথে একটা বট গাছ দেখেন কিভাবে এই পাহাড়টাকে আঁকড়ে ধরে আছে। এই বট গাছটি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আসলে পুরো পাহাড়টা খাড়া পাহাড়। এক সাইডে দেখেন, এই সাইডের উপরে একটা দোকান, আর এক সাইডে যে আপনার এই পুরো বট গাছটায় পাহাড়টাকে মনে হয় যে বুকের মধ্যে যত্ন করে ধরে রেখেছে। অনেক সুন্দর। আসলে এগুলা আপনার ভিডিওতে তেমনটা বুঝতে পারবেন না। যদি এখানে আসেন, আপনি যখন নিজের চোখ দিয়ে সামনাসামনি যখন এই ফুটেজ গুলো দেখতে পারবেন, এই ভিউ গুলো দেখতে পারবেন, তখন মন এমনিতেই শীতল হয়ে যাবে। সবাই আসবেন, দেখতে আসবেন, ঘুরতে আসবেন। আসো, ক্যামেরা নিয়ে আসো। এই সিঁড়ি দিয়ে নামার পরে ছোট্ট একটি ঝর্ণা দেখতে পাবো। এই ঝর্ণার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। ঝর্ণা মরে গেছে, তারপরেও দেখেন আরেকটা জিনিস দেখেন, এই যে ছোট্ট একটি ঝর্ণা নামার পথে, ছোট্ট একটি ঝর্ণা, অনেক সুন্দর একটি ঝর্ণা। আসলে পানি নাই তো, বর্ষাকাল থাকলে এখানে পানি থাকছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর। এটা ছবি তো যারা এতটা সময় আমাদের ভিডিওর সাথে ছিলেন, শেষ মুহূর্তে যে এই পাহাড়ের যে সৌন্দর্য, এই ভিউটা দেখেন, অবশ্যই যে কারো মনকে শীতল করে দেওয়ার মতো একটা পরিবেশ। এই পাহাড়, ওইখানে আমরা উঠছিলাম না? হ্যাঁ, ওখানে উঠছিলাম ভাই। ওইখানে উঠছিলাম, আমি আসলাম। চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় থেকে বিদায় নিয়ে, তবে যাচ্ছি না। যারা আমার সাথে নতুন, আমিও নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করা মাত্র আপনার প্রোফাইলে আপনার কাছে আগে চলে যায়। যদি ভালো লাগে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। আপনার একটি কমেন্ট আমার জন্য মহামূল্যবান এবং আমার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো অনুপ্রেরণা যোগাবে। তাই সবার সুন্দর সুন্দর মন্তব্য আশা করি। চন্দ্রনাথ ঘোরা শেষ করে এখন আমরা নেমে যাওয়ার পথে কিছু দোকান পেয়েছি, যেগুলাতে বাহারি রকমের আসবাবপত্র এবং অনেক ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে। আমরা সেই দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো এবং দেখাবো। আপনারা দেখেন দোকানের যে পণ্যগুলো আছে সেগুলো অনেকটাই আমাদের অপরিচিত এবং আমাদের যে আঞ্চলিকভাবে যে আমরা আসবাবপত্র বা যে জিনিসগুলো কিনে থাকি তার থেকে ভিন্ন। আমরা চন্দ্রনাথ মন্দিরের নিচে অনেকগুলো দোকান দেখতে পাবো। আমরা চাইলে ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবো। অবশ্যই কেনাকাটা করার সময় আমরা দরদাম করে যাচাই করে নিব। চন্দ্রনাথ দর্শন শেষ করে চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবারও দেখা হবে। এই জায়গা থেকে বের হয়ে আরো যে দর্শনীয় জায়গাগুলো আছে, যে স্থানগুলো আছে, সেইগুলোতে যাওয়ার চেষ্টা করবো শেষ মুহূর্তে। আমরা চন্দ্রনাথ বিদায় লগ্নে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, পাহাড় আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমরা পাহাড়ে পলিথিন, পানির বোতল এবং খাদ্যদ্রব্যের যে প্যাকেট গুলো আছে সেইগুলো নির্দিষ্ট একটা স্থানে রাখার জন্য চেষ্টা করব। পাহাড় রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা কখনোই এই পাহাড়ে ময়লা আবর্জনা ফেলে পাহাড়কে নষ্ট করব। একদম কচি কচি।
সেরকম সমস্ত জায়গা ঘোরা শেষ করে চন্দ্রনাথ মন্দির থেকে বিদায় নিচ্ছি। এখান থেকে নেমে গিয়ে আমরা একটি সিএনজি ভাড়া নিব। সিএনজি ভাড়া নিয়ে চলে যাব সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। সেখান থেকেই আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব।